হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজই চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবে না, সবাই লাস্ট পর্যন্ত দেখবে, কারণ আজকের ভিডিও দেখার কিন্তু অনেক কিছু আছে। সর্বপ্রথম নিয়ে আসলাম কিন্তু সুন্দরবনের জঙ্গল। এপারে বাঘ মামা, ওপারে মানুষ, এপারে আমরা, মানে বিশাল একটা বিষয়। তো চলো, এখানে দেখো, এটা হচ্ছে সুন্দরবনের ছোট জঙ্গল। তো এখানে কিন্তু সবাই মাছ মারে। বড় যে জঙ্গলটা যেখানে বাঘ মামা আছে সেখানে কিন্তু কেউই সেরকম যায় না, যায় অনেকে কাঁকড়া মারতে যায়। তবে সেরকম একটা সবসময় সবাই আর কি সেখানে যায় না, খুব কম যায়। তো এখানে দেখো, তোমাদের দাদাভাইয়ের ছিল ড্রয়িং ক্লাস, আর আমরা কিন্তু সেখানেই যাচ্ছিলাম। আর সাথে একটু ঘুরোঘুরি না করলে তো হয়ই না, কারণ আমারও টিউশানি আছে। তো আমাকে রেখে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে আর কি। তো তার জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে আমি কথা বলছি, আর এদিকে দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশও ডাকছে, তোমরা মনে হয় শুনতেও পাচ্ছ। তো যাই হোক, দেখো রাস্তায় তো জল দাঁড়িয়ে গেছে প্রচুর বৃষ্টির জন্য, কারণ সকাল দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সারা রাত তো বৃষ্টি হয়েছে। এখন একটু ধরে গেছে, আমরা ঠিক সেই টাইমে বেরিয়েছি। আর এই যে দেখো, আমাকে নামিয়ে কিন্তু তোমাদের দাদাভাই এবারে চলে যাচ্ছে, বেশ নায়ক নায়ক ভাব নিয়ে। এক হাত দিয়ে মানে গাড়ি চালাচ্ছে, আর এক হাত দিয়ে ফোনটা ধরে ভিডিও করছে। তো যাই হোক, ভিডিও করতে গেলে তো এরকমভাবেই ধরতে হবে। তো আমি একটু জাস্ট বাড়িয়েই বললাম নায়ক নায়ক। তো এখানে আমাদের সারথিটা রেখে দিয়েছে, দিয়ে তোমাদের দাদাভাই এখানে চলে এসেছে। আর এই দেখতে পাচ্ছ, এরা দুজন হলো বন্ধু, দেখো কি সুন্দর গায়ে গায়ে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে নদী পার হয়েই কিন্তু ওপারে যেতে হবে, কারণ স্কুলটা ছিল নদীর ওপারে। আর দেখো এখানে রাস্তার কানা দিয়ে না অনেকটা, এইগুলো কি ভালো কেন বলে, কুঁদুলি বলে, কুঁদুলি গাছ বলে এগুলো। তো ছোট ছোট কুঁদুলি হয়। তো দেখো রাস্তার পাশ দিয়ে বেশ অনেকটাই হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ জেঠিঘাট, এবার এপার থেকে তোমাদের দাদাভাই কিন্তু ওপারে যাবে। তো ফাইনালি চলে আসলো, এই যে খেয়ামাঝি চলে আসলো নৌকা নিয়ে। তো দেখো এখন তো ভাটার সময়, আর ভাটার সময় এখানে একদমই প্রায় জল সরে যায়। তো মানে আর যখন জোয়ার হয় প্রায় অনেকটা পরিমাণেই কিন্তু জল চলে আসে। আর এই বৃষ্টির সময় না একটাই সমস্যা, গরু ছাগল এদের সবার খাওয়ার প্রচুর একটা সমস্যা, কারণ মাঠে তো এরা যেতে পারে না, বৃষ্টি তার উপরে জল জমে গেছে। তো তার জন্য এদের খাওয়ার একটা ভীষণ সমস্যা, তার জন্য দেখো সব ছেড়ে দিয়েছে। আর এইভাবেই কিন্তু সব খাচ্ছে জঙ্গলের ভেতরে। তবে আমাদের এই মানে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীতে কিন্তু এর আগেও অনেকবার কুমির এসেছে, বেশ বড় বড়। যারা মৎস্যজীবী মানে যারা মাছ কাঁকড়া ধরে এখানে, তারা কিন্তু অনেকেই দেখেছে অনেকবার, বেশ বড় বড় কুমির দেখেছে। তারপর থেকে প্রায় অনেকেই মানে মাছ মারতে নামতো না, কিন্তু এখন আর সেরকম দেখা যায় না বলে এখন মোটামুটি মাছ মারতে নামে সবাই। আর দেখো এখানটা ক্রম স্লিপ হয়ে গেছে একদম, এখান থেকে গাড়ি বা সাইকেল পার করার ভীষণ একটা সমস্যা। তো দেখো খেয়ামাঝি তো ওপারে রয়েছে, তার জন্য এখানে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর এই যে দেখো, এই খাবারটা বন্ধু তোমরা চিনতে পারছো কিনা একটাবার কমেন্টে আমাকে জানাও। আর এখানে দেখো মাছ, এই যে, তো এই মাছটা মানে গুলে মাছ। তো দেখো এরা কিভাবে চড়ছে। দেখো সুন্দরবনে কিন্তু মাছ কাঁকড়ার অভাব নেই, কারণ সব সময়ের জন্য টাটকা মাছ আর টাটকা কাঁকড়া পাওয়া যায়। মানে সবটাই জীবিত জীবিত মাছ কাঁকড়া সব সময়ের জন্যই পাওয়া যায়। আর এখানে কিন্তু বেশিরভাগ সবাই এখানে নদীতেই কিন্তু মাছ মারে। এই যে দেখো, আর এই খেয়ামাঝি গল্প করতে করতেই চলে আসলো। তো এখন এই খেয়া পার হয়ে ওপারে যেতে হবে। এই যে দেখো এখানটা প্রচুর স্লিপ, আর এটা নতুন জেটিঘাট তৈরি করেছে। এর আগে কিন্তু এই পাশে ছোটো জেটিঘাটটা ছিল, আর এটা এখন নতুন তৈরি হয়েছে, বেশ বড় করেই তৈরি করেছে এবারে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করো।
আর তোমরা সুন্দরবনের কি কি ভালোবাসো বা কি কি দেখতে চাও ওটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো দেখো এপারে তো পার হয়ে গেছে, যে মানে তোমাদের দাদাভাই এপারে পার হয়ে গেছে, তো এবারে যেতে হবে। আর এপার থেকে পুরোটা ও হেঁটে চলে যাবে, কারণ গাড়ি ওপারে রেখে এসেছিল। তো এটা দেখো বাজার, আর এত সকালে আমাদের এখানে বাজার খোলে না, মানে প্রায় 8টা 9টা বাজলে তারপরেই কিন্তু বাজার খোলে, তার আগে কিন্তু বাজার খোলে না। দুটো একটা বাজার কখনো খোলে, যাদের একটু এমার্জেন্সি থাকে বা খদ্দের এসে যায় ফোন করে, তো তারাই শুধুমাত্র খোলে। তো দেখতে পাচ্ছ প্রায় বাজারটা কিন্তু সব দোকানপাট একেবারেই বন্ধ। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ চলে আসলো স্কুলের কাছাকাছি। এই যে দেখো সাইনবোর্ড। আর এখন বর্ষার সময়, বর্ষার তো চাষ হবেই। দেখো সবাই মাঠে কিন্তু রোয়া দিয়ে দিয়েছে, অনেকে রুতে গিয়েছে, তার জন্য কিন্তু ভাত নিয়ে যাচ্ছে। আর দেখো পুরো বৃষ্টিতে মানে রাস্তা পথঘাট সব এক। তবে একটা জিনিস ভীষণ ভালো লাগে আমার, দেখো চারি সাইডে কেমন সবুজ ঘাস সবজি হয়ে উঠেছে। আর এখানে দেখো ওকে ফল দেওয়া হয়নি, তার জন্য গাদার ভিতরে মুখ দিয়ে ফল খেয়ে নিচ্ছে, সব থেকে মজার বিষয়। আর এই দেখো গ্রাম অঞ্চলের গোয়াল ঘর। তো দেখো এখানে মাঠে জল জমে গিয়েছে, তার জন্য কিন্তু রোয়া শুরু হয়ে গেছে এপাশেও। এই যে দেখো একজন রোয়া দিয়ে দিচ্ছে, একা একাই রয়েছে। তো দেখতে পাচ্ছ কতটা জল হয়েছে, প্রায় অনেকটাই কিন্তু জল হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু গ্রামের সবার একটা মানে সবাই কিন্তু এখানে টিউবওয়েল থেকে গিয়েই জল নিয়ে আসে। তো দেখো যেই একটু বৃষ্টিটা থেমেছে সেই কিন্তু সবাই চলে এসছে টিউবওয়েলে জল নিয়ে যেতে। এই যে অবশ্য আমাদের ওখানে কিন্তু মানে আমাদের বাড়ির থেকে কলটা একটু কাছেই, তোমরা আমার আগের ভিডিওই দেখেছো। আমাদের বাড়ি থেকে আমাদের কলটা একটু কাছে, কিন্তু এখানে এপারে প্রচুর জলের সমস্যা, কারণ এটা হলো পাথর প্রতিমা। তো এখানে প্রচুর জলের সমস্যা, এখানে সবাই বলে পাথর পাড়া। তো এখানে দেখো তোমাদের দাদাভাই কলা পাতা ছিঁড়ে নিয়ে নিয়েছে, জিনিসটা আমিও ফার্স্টে জানতাম না, এই মানে এখন দেখছি। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের কিন্তু ছোটোবেলার খেলনার কথা মনে পড়ে গেল, কলা পাতা নিয়ে বাঁশি বাজানো। আর এই যে দেখো কি বন্ধুরা চিনতে পারছো? চিনতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো আমি তো ফার্স্ট দেখে ভয়ই পেয়ে গেছিলাম, কারণ আমাদের ওখানে মানে একটা আছে, মানে সব সময়ের জন্য আসে আমাদের বাজারে, প্রায় দেখা যায় সাদা টাইপের বেশ বড় গরুটা। কিন্তু এই যে গরুটা দেখছো এটা কিন্তু বেশ কালো আর অনেকটাই বড়। তবে এদেরকে অবশ্য সবাই বলে ঈশ্বর, এরকম আমাদের গ্রামাঞ্চলে কিন্তু সবাই বলে ভগবান ভগবান, এরকমটাই সবাই বলে। তো আমরাও সেরকমটাই মানি। তো ঠাকুমারা বলে এরাদেরকে খেতে দিতে হয়, কখনো তাড়াতে নেই বা কখনো উল্টো পাল্টা কোনো কিছু বলতে নেই। তো আমরাও কিন্তু সেগুলোই মানি, সেই হিসাবে কিন্তু আমরাও জানি। তো যাই হোক, এখানে দেখো বৃষ্টির সময় ঠাকুমা বসে বসে ছিপ বাইছে। এই যে আর এখানে দেখো ওরা পাটনা জাল দিয়েছে মাঠে, তো সেখানে মাছ ধরেছে কিনা তাই তুলতে যাচ্ছে। তো বন্ধুরা আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা।